হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। জাস্ট তোমরা একবার ভাবো তো, মাত্র একটা মাস, হ্যাঁ, মাত্র একটা মাস, আর সেই মাসে যদি তুমি ব্যাংকের চাকরি, রেলের চাকরি, এয়ারপোর্ট অথরিটির চাকরি, ইসরোর চাকরি, এইমসের চাকরি, ইন্ডিয়ান আর্মির চাকরি, রেলওয়ের চাকরি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের চাকরি, এনআইসিএল এর চাকরি, এত বড় বড় সংস্থার চাকরির যদি আবেদন করার সুযোগ পাও, তাহলে কি সেই সুযোগ তুমি হাতছাড়া করবে? এই প্রশ্নের উত্তর তুমি আমাকে সবার প্রথমে দাও। কারণ 2026 অগস্ট মাস চাকরির প্রার্থীদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি। আর তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো, তুমি যে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো, তুমি যে গ্র্যাজুয়েশন পাশ করে থাকো, অতি অবশ্যই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তোমাদের জন্য রয়েছে মারাত্মক লেভেলে বড় আপডেট। এবং পারলে আজকে আবেদন করে দিও। যে যখন দেখবে সে তখনই আবেদন করে দিও। কারণ আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব তোমাদের সামনে, সেই বিষয়গুলো হচ্ছে যে কোন কোন চাকরি ফর্ম ফিল আপ চলছে, কোনগুলো আসার সম্ভাবনা আছে, এরই পাশাপাশি কত শূন্য পদ আছে, এরই পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা কি আছে, বয়স কত, বেতন কত, আবেদন ফিস কত এবং আবেদনে লাস্ট ডেট কত, সেইটাও কিন্তু আমরা আজকে সেশনে A to Z আলোচনা করব। আর এরই পাশাপাশি অগস্ট মাসে সমস্ত গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বড় আপডেট এই ভিডিওতে। তাই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের দিকে আমি পশ্চিমবঙ্গে আসতে চলা বড় নিয়োগ সম্পর্ক কিন্তু ইনফরমেশন তোমাদের সামনে শেয়ার করব। আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি, অতি অবশ্য সাবস্ক্রাইব করে নাও, কারণ আমরা চাকরি পরীক্ষার জন্য প্রত্যেকটা বিষয়ে ক্লাস করিয়ে থাকি। তাহলে চলো সবার প্রথমে যে ব্রেকিং আপডেটগুলো আছে এই অগস্ট মাসের জন্য, সেইটা তোমাদের সামনে এক এক করে দেখে নিই। দেখো, সবার প্রথমেই দেখো আইবিপিএস ক্লার্ক। ভাই, ব্যাংকের চাকরি একটা সুবর্ণ সুযোগ। আইবিপিএস ক্লার্ক, কত শূন্য পদ? 11,403 শূন্য পদ। এর আবেদন লাস্ট ডেট কবে? 21শে অগস্ট। তোমরা জানো ব্যাংকের চাকরি পরীক্ষাতে যেটা দরকার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন। গ্র্যাজুয়েশন ছাড়া আবেদন করতে পারবে না। অনেকে বলবে স্যার মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাসের কথা আপনি বললেন, হ্যাঁ আছে, কিন্তু ব্যাংকের চাকরি গ্র্যাজুয়েট হলেই আবেদন করতে পারবে। অনেকে বলবে যে স্যার আমার তো গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি, আমার লাস্ট ইয়ার চলছে, আমি কি আবেদন করতে পারবো? আন্ডার গ্র্যাজুয়েট আবেদন করতে পারবে না। বয়স কত হতে হবে? 20 থেকে 28। ইন্টারভিউ নেই, ঠিক আছে? বাংলা ভাষাতেই পরীক্ষা হবে, বাংলা ভাষাতে। আর বেতন কত? বেতন হচ্ছে 64,000 টাকা। ভাই যথেষ্ট ভালো। ব্যাংকের চাকরি, এসির নিচে বসে থাকবে, সুন্দর চাকরি। এবার চলো ওয়েবসাইট দেখে নাও ibps.in। এরপরে দেখো যে বিষয়টা আছে, গুরুত্বপূর্ণ জায়গাটা আছে, দেখো এইমস এর নার্সিং অফার, ঠিক আছে? এইমস এর অফিসার শূন্য পদ কত আছে? 2,218টি। 2,218টি আছে এইমস এর নার্সিং, ওকে, ভ্যাকেন্সি। কি আছে? বিএসসি নার্সিং আছে, ঠিক আছে, পোস্ট বেসিক নার্সিং আছে, বিএসসি নার্সিং আছে, অথবা জিএনএম আছে। এবং মাথা রাখার চেষ্টা করবে সঙ্গে নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন এবং অভিজ্ঞতা থাকতে হবে, এটা কিন্তু বলে দিয়েছে, ওকে। এবার দেখো বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। বেতন কত? 34,800। আর গ্রেড পে কত? 4,600। যথেষ্ট ভালো বেতন, যথেষ্ট ভালো বেতন, ঠিক আছে। আবেদন ফিস কত? জেনারেল এবং ওবিসি 3,000 টাকা, এসটি এসসি ইডাব্লিউএস 2,400 টাকা, ঠিক আছে। পিডাব্লিউডি কোনো আবেদন নেই, ঠিক আছে, পয়সা লাগবে না। আবেদনের লাস্ট ডেট কবে আছে দেখে রাখো, 13ই অগস্ট। 13ই অগস্ট আছে আবেদনের লাস্ট ডেট। যারা আবেদন করতে চাইছো, হাতের সময় খুব কম, তারা দ্রুততার সাথে আবেদন করে নিও। এরপর দেখো ইসরোতে বিভিন্ন পোস্টের জন্য আছে, ঠিক আছে। টোটাল ভ্যাকেন্সি কত ইসরোতে? 244টা।
ঠিক আছে, কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট বলে দিয়েছে, গ্র্যাজুয়েশন যদি পাস করে থাকো বা গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে কোনো অসুবিধা নেই, তুমি আবেদন করতে পারবে। কিন্তু একটা শর্ত আছে এখানে, কি দিয়েছে, মিনিমাম 60% পেতে হবে। ওকে, দেখো এবার বয়স কত বলেছে, 28 বছরের মধ্যে হতে হবে। লাস্ট ডেট কবে, 16ই অগস্ট। ঠিক আছে, এই আবেদনটা প্রত্যেক বছর রিক্রুটমেন্টটা হয় না, প্রতি 4 বছর পর পর হয়। তো এই বছর তোমার কাছে গোল্ডেন সুযোগ আছে, যারা আবেদন করতে চাইছো তারা আবেদন করে নিও। ঠিক আছে, চলো এরপরে দেখো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। ঠিক আছে, এলবিও পোস্টে আছে, ভ্যাকেন্সি কত, 545, 545। কোয়ালিফিকেশন কি আছে, গ্র্যাজুয়েট। তুমি যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। অনেকে বলবে স্যার আমি আর্টসে আছি বা কমার্সে আছি, যে আমি কি আবেদন করতে পারবো? ভাই গ্র্যাজুয়েট হয়েছো তুমি আবেদন করতে পারবে। কারণ একটা জিনিস মাথায় রাখার চেষ্টা করবে, ব্যাংকের চাকরিতে যারা গ্র্যাজুয়েশন ডিগ্রি পেয়েছো তারা আবেদন করতে পারবে। ঠিক আছে, বয়স কত হতে হবে, 20 থেকে 30-এর মধ্যে। লাস্ট ডেট কবে আছে, 9 অগস্ট। ঠিক আছে, মাথায় রাখার চেষ্টা করবে। আর কি বলছে, ব্যাংকে অফিসার পদে সরাসরি নিয়োগ। ঠিক আছে, মাথায় রাখার চেষ্টা করো। এবার দেখো অগ্নিবীর। ঠিক আছে, মাথায় রাখার চেষ্টা করো, এটা শুধুমাত্র পুরুষ প্রার্থীদের জন্য, ছেলেদের জন্য। ঠিক আছে, কোয়ালিফিকেশন চেয়েছে মাধ্যমিক পাস, বয়স হতে হবে 22-এর মধ্যে। লাস্ট ডেট কবে আছে, 17ই অগস্ট। 17ই অগস্ট হচ্ছে লাস্ট ডেট। ঠিক আছে, যারা আবেদন করতে চাইছো দ্রুততার সাথে আবেদন করে নিও। এসবিআই ক্লার্ক। ঠিক আছে, দেখো ভ্যাকেন্সি হচ্ছে প্রায় 12,000 প্লাস এক্সপেক্টেড ভ্যাকেন্সি বলে দিয়েছে। কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট। ঠিক আছে, গ্র্যাজুয়েট। আর বয়স বলেছে 20 থেকে 28। ওকে, আর নোটিফিকেশন আসার সম্ভাবনা আছে যে 5 থেকে 6-এর মধ্যে। অতএব যারা আবেদন করতে চাইছো তারা দ্রুততার সাথে আবেদন করে নিও। এটাও এসবিআই এ ক্লার্কের দারুণ একটা সুবর্ণ সুযোগ। ওকে, এবার দেখো এসএসসি সিএইচএসএল, এটা জুলাই মাসে আসার কথা ছিল কিন্তু আসেনি, এটা অগাস্টে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এসএসসি সিএইচএসএল ক্লাস 12 পাস, 12 পাস হলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 27-এর মধ্যে। ভ্যাকেন্সি কত আছে, 3,000 প্লাস ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, 3,000 প্লাস ভ্যাকেন্সি আছে। এবার দেখো এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া নিয়োগ চলছে। কত ভ্যাকেন্সি আছে, 3,089টা ভ্যাকেন্সি আছে। যোগ্যতা কি বলেছে, গ্র্যাজুয়েশন পাস। ঠিক আছে, বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে বা এমবিএ থাকলে বা এলএলবি থাকলে আবেদন করতে পারবে। বয়স হচ্ছে, সর্বোচ্চ বয়স হচ্ছে 32 বছর। আবার অপরদিকে দেখো জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে সর্বোচ্চ বয়স 27 বছর। বেতন ভাই এয়ারপোর্টের চাকরি বেতন যথেষ্ট বেশি ভালো, 60,000 থেকে 1,80,000 টাকা মাইনে। আর জুনিয়র এক্সিকিউটিভ, ঠিক আছে, এর মাইনে হচ্ছে 40,000 থেকে 1,40,000 টাকা পর্যন্ত মাইনে। ওকে, আবেদন জেনারেলদের আবেদন ফিস হচ্ছে 1,000 টাকা। এসটি এসসি পিডাব্লিউ এবং মহিলাদের আবেদন সম্পূর্ণ ফ্রি। আবেদন শুরু হয়েছে 8ই অগস্ট থেকে, পরশু দিন থেকে শুরু হয়ে যাবে। আর আবেদন লাস্ট তারিখ 7ই সেপ্টেম্বর পর্যন্ত। ঠিক আছে, এবার দেখো পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যে যেগুলো আসার সম্ভাবনা প্রবল রয়েছে সেগুলোর জন্য গুরুত্বপূর্ণ মাথায় রাখার চেষ্টা করবে যে আমরা বেশ কিছু তথ্য দিচ্ছি তোমাদের জন্য। এখন থেকে পড়াশোনা পারলে শুরু করে দাও। ঠিক আছে, এখন থেকে পড়াশোনা পারলে শুরু করে দাও। গুরুত্বপূর্ণ আপডেট আমি পশ্চিমবঙ্গের জন্য তোমাদের সামনে রাখছি। দেখো পশ্চিমবঙ্গে, এবার আসি পশ্চিমবঙ্গের অংশে। অগাস্ট মাসে শুধু মানে কেন্দ্রীয় নয়, পশ্চিমবঙ্গেও কিন্তু একাধিক নিয়োগ হওয়ার সম্ভাবনা আছে। সবচেয়ে বড় খবর হলো পিএসসি নতুন চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ করেছেন এবং ফলে যেটা দীর্ঘদিন ধরে আটকে থাকা একাধিক বিজ্ঞপ্তি সেগুলো আরও মানে দ্রুততার সাথে হবে। এবং সব থেকে বড় সম্ভাব্য নিয়োগ হতে চলেছে পঞ্চায়েত। ঠিক আছে, শূন্য পদ 11,000 প্লাস। ঠিক আছে, প্রাইমারি এবং আপার প্রাইমারি পুজোর আগে প্রকাশে হওয়ার সম্ভাবনা রয়েছে। আইসিডিএস 16,000 প্লাস, তার মধ্যে সুপারভাইজার 1,000, অঙ্গনওয়াড়ি হেল্পার এবং ওয়ার্কার হচ্ছে 15,000 মিলিয়ে। ডাব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষা বিজ্ঞপ্তি খুব দ্রুত আসতে চলেছে। পিএসসি ক্লার্কশিপ, ঠিক আছে, শুধু জাস্ট এটা অপেক্ষার জন্য রয়েছে, কয়েকদিনের মধ্যে দেখবে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। ঠিক আছে, অতএব আমি আরেকটা কথা বলবো, অনেকে ভাববে যে নোটিফিকেশন বের হলেই পড়াশোনা করব, এটা হচ্ছে তাদের সব থেকে বড় ভুল। কারণ বিজ্ঞপ্তি প্রকাশের পর কিন্তু পরীক্ষা প্রস্তুতি নেওয়ার সময় কিন্তু হাতে খুব অল্প সময় থাকে। অতএব যারা নিয়মিত পড়াশোনা শুরু করবে তারাই কিন্তু পরীক্ষায় সফল হওয়ার সম্ভাবনা তাদের সব থেকে বেশি। তো
তো মাথায় রাখার চেষ্টা করবে অগাস্টের জন্য বড় আপডেট দিয়ে দিলাম, গোল্ডেন অপরচুনিটি। কারণ আজকের ভিডিওতে অগাস্ট 2026-এ মানে চলার সব থেকে বড় গুরুত্বপূর্ণ সরকারি চাকরি মানে আবেদন এবং তাদের সম্পূর্ণ তথ্য আমি তুলে ধরলাম তোমাদের সামনে। যে নিয়োগের জন্য যার যোগ্যতা কি আছে, বেতন কত, প্রত্যেকটা বেশি মানে সব কিছু আমি তোমাদের সামনে আপডেট দিয়ে দিলাম। এবং দেরি না করে পারলে আজকে আবেদন করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করে নিও আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা বিষয় আমরা তুলে ধরি শুধুমাত্র তোমাদের জন্য। দেখা হবে তোমাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।